মানে এটা কোনো কথা, টেন্সের মধ্যে পরকীয়া। তবে মজার বিষয় হচ্ছে আপনি এই পরকীয়া থিওরির মাধ্যমে টেন্স থেকে আসা সকল ধরনের কোশ্চেন সলভ করতে পারবেন। চলেন আপনাকে দেখায় দেই আপনি শর্টকাটে কিভাবে নির্ণয় করবেন। যেমন আমরা দেখি টেন্স কিন্তু মূলত তিন প্রকার। কয় প্রকার? মূলত তিন প্রকার। কিরকম? সেটা হচ্ছে ধরেন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তারপর তিনটা আবার চার প্রকার করে, 3 4 12 প্রকার। ওকে, তাহলে আমরা দেখি এখানে আমরা টেন্সের কুট পদ্ধতিটা খুব ভালো করে খেয়াল করব। যেমন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট সে 1 নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস 2 নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট 3 নাম্বার এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস 4 নাম্বার। এরকম পাস্ট যখন শুরু হবে তখন সেটা পাস্ট ইনডিফিনিট 5 থেকে শুরু হবে 8 পর্যন্ত যাবে, এবং ফিউচার 9 থেকে শুরু হবে ফিউচার ইনডিফিনিট এবং সে 12 পর্যন্ত যাবে। এই হচ্ছে 12টা টেন্স। এখন সম্পর্ক কার সাথে কার? একের সম্পর্ক হচ্ছে তিনের সাথে, আই মিন প্রেজেন্ট ইনডিফিনিটের সম্পর্ক হচ্ছে কার সাথে? প্রেজেন্ট পারফেক্টের সাথে। দেখেন এক সম্পর্ক করছে কার সাথে? তিনের সাথে। তিন আবার এক রে ফালায়া পাঁচের সাথে সম্পর্ক করছে। পাঁচ কি করছে? পাঁচ তিনের প্রতি ডেভোটেড না থেকে সে সাথে সাথে করছে। কিন্তু একটা কথা আছে না, মানুষ ঠকতে ঠকতে এক সময় ভালো কিছু পাওয়া যায়। দেখেন 7 9 এর সাথে না করে সে 5 কে নিয়েই সন্তুষ্ট আছে। এখন আপনার মনে হইতে পারে যে এই জায়গাতে সবচেয়ে বেশি সাফারার কে? এখানে সবচেয়ে বেশি সাফারার হচ্ছে এক। এক রে খুব সাদাসিধে মনে হইতেছে, তার জন্য মায়া লাগতেছে। দেখেন দুনিয়াতে কারে বিশ্বাস করব? এক এই প্রতিশোধ নেওয়ার জন্য সে 9 এর সাথেও করছে, 5 এর সাথেও করছে, 11 এর সাথেও করছে, 1 এর সাথেও করছে। দিন শেষে দেখা যায় এক কয়জনের সাথে পরকীয়ায় জড়িত হয়েছে? 5 জনের সাথে। তাহলে আপনি কল্পনা করেন টেন্সে কত কিছু চলতেছে। যেমন আমরা যদি এক্সাম্পল গুলা দেখি খুব ভালো করে, সেখানে আমরা সলভ করতে পারবো। যেমন এক কার সাথে সম্পর্ক? তিনের সাথে। দ্যাট মিন্স যখন দুইটা পার্ট যুক্ত থাকবে, এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের পাশে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। এইটুকু আমরা ইজিলি বুঝতে পারবো। যেমন মেনি ইয়ার্স পাস সিন্স আই ড্যাশ সি ইউ। এখানে পাস কি? পাস হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কত নাম্বার? প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে ভাইয়া 1 নাম্বার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি 1 নাম্বার হয়, অটোমেটিক্যালি একের সম্পর্ক কার সাথে? তিনের সাথে। এই পাশে 3 হবে। আর 3 মানে কি? 3 মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3। তাহলে উত্তরটা হবে মেনি ইয়ার্স পাস সিন্স আই হ্যাভ সিন ইউ। আই হ্যাভ সিন ইউ। দেখেন আপনি অটোমেটিক্যালি পারতেছেন। তারপর যদি দেখি তিনের বন্ধু কিভাবে পাস বা তিনের সম্পর্ক কিভাবে পাস হয়? মেনি ইয়ার্স হ্যাভ পাসড। আমি বলছি কি হ্যাভ এস প্লাস বি3 মানে কি? সেখানে 3। আর 3 থাকলে ডান পাশে অবশ্যই কি হবে? পাস হবে, সেটা এখানে লিখে দেওয়া আছে। তাহলে পাস মানে কি? পাস মানে হচ্ছে বি2। তাহলে সি এর বি2 হবে কি? সো আপনি ইজিলি উত্তর করে ফেললেন। তারপর দেখেন পাঁচের বন্ধুর সাথে কিভাবে হয়? মেনি ইয়ার্স পাস্ট। পাস্ট মানে কি? বি2। বি2 মানে কি? পাস। পাস যদি হয় বাম পাশে কি হবে? ডান পাশে 7 হবে। 7 মানেই হচ্ছে হ্যাড প্লাস বি3। এখানে কোনো বাট কিন্তু নাই। তাহলে আই হ্যাড সিন ইউ। তারপর দেখেন এই 7 কিভাবে হয়? 7 এর ক্ষেত্রে এখানে বিফোর থাকা লাগে। ঠিক আছে, বিফোর অর্থ যেহেতু আগে, বিফোর অর্থ যেহেতু আগে, বিফোর এর আগে সবসময় কি বসে? হ্যাড প্লাস বি3। আর হ্যাড প্লাস বি3 মানে কি? 7। আর এই পাশে হয় কি? এই পাশে হয় বি2। আর বি2 মানে কি? পাস। এইটুকু আমরা খুব ভালো করে বুঝতে পারলাম। তারপরে যদি দেখি এবার একের প্রতিশোধ নেওয়া, দেখেন এক কিভাবে সে ঠকে গিয়ে প্রতিশোধ নেয়। এক কার সাথে সম্পর্ক করে? এক সম্পর্ক করে 9 এর সাথে। একের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে 9। সে প্রতিশোধ নিতে গিয়ে বলে কি? 9 রে, ইফ ইউ লাভ মি আই উইল মেরি ইউ। সরাসরি কি বলছে দেখছেন? এখানে লাভ কি? লাভ হচ্ছে এক, এবং শর্ত সাপেক্ষে সে যে একটা কন্ট্রাক্ট রিলেশনশিপে যায়, সেখানে একের বন্ধুকে 9। তার মানে এই ইফ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সেই একের বন্ধু কি হয়? 9 হয়। শ্যাল অথবা উইল প্লাস বিয়ন। এরপর দেখেন একের বন্ধু 5 হয়। তার মানে এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, এই পাশে কি হয়? পাস্ট ইনডিফিনিট। সেটা কিভাবে হয়? এখানে সেন্টেন্সটা শুরু হয় ইট ইজ বা ইট ওয়াজ দিয়ে। আমি সেন্টেন্সটা স্ট্রাকচার এই জায়গাতে লিখে দিছি, ইট ইজ অথবা ইট ওয়াজ। তারপরে যদি টাইম থাকে সিন্সের পর বি2 হয়। কিরকম? ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স ইউ। ওকে, তারপর একের সম্পর্ক 11 কিভাবে হয়? এটা নিয়ে অনেক কনফ্লিক্ট। সাধারণত ট্রেডিশনাল গ্রামারে এগুলো ব্যবহার করা হয় না। যখন ব্রিটিশ কারিকুলামে বা ব্রিটিশ গ্রামারে যখন কবি সাহিত্যিকরা এগুলো ইউজ করতো, সেই জায়গাতে ইউজ হইতো এই জায়গাতে। যেমন মেনি ইয়ার্স পাস, এটা হচ্ছে 1 নাম্বার। সিন্স আই শ্যাল হ্যাভ সিন ইউ, এটা হচ্ছে কি? 11 নাম্বার ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ তোমার সাথে যখন আমার দেখা হবে তখন অনেক দিন পার হয়ে যাবে। কিন্তু নোটটা খেয়াল করতে হবে, আধুনিক নিয়ম অনুযায়ী আমরা জানি কি
সিন্সের আগে প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে পরে পাস্ট ইনডিফিনিট হয়। এটারই যেটা আধুনিক ভার্সন সেটা হচ্ছে মেনি ইয়ার্স উইল হ্যাভ পাস্ট, তার মানে কি বাম পাশে ফিউচার অথবা প্রেজেন্ট থাকবে, ডান পাশে কি হবে আই স ইউ। সর্বশেষটা যদি আমরা খেয়াল করি তাহলে আবার বুঝতে পারি এক কিভাবে একের সাথে সম্পর্ক করে। বিষয়টা হচ্ছে এটা হবে চিরন্তন সত্য, চিরন্তন সত্যের ক্ষেত্রে চিরন্তন সত্য যখন বোঝাবে তখন একের বন্ধু কি হবে বা একের সম্পর্ক কার সাথে থাকবে, একের সাথে থাকবে। যেমন ইফ ইউ হিট ওয়াটার, হিট হচ্ছে কি এখানে এক নাম্বার, ইট টার্নস ইনটু ভ্যাপর, তার মানে কি টার্নস হচ্ছে কি এক নাম্বার। এখন এটা কেন জিরো কন্ডিশনও বলা হয় একে, এক থেকে যদি এক বিয়োগ করি তাহলে থাকে কি জিরো। অর্থাৎ দেখতে পারলাম এই পরকীয় সম্পর্ক বা কুট পদ্ধতির মাধ্যমে আমরা টেন্সটা খুব ভালো করে বুঝে যেতে পারলাম। ওকে, থ্যাংক ইউ সবাই।